এই দেখ এইটা অঙ্কের মধ্যে এটাকে কি করতে হবে, আলাদা করতে হবে। তো এমন সংখ্যা নিব, এই দুটাকেই নিয়েছি কিন্তু যোগ বিয়োগ করে জানো এক আসে, তাহলে এখানে এই দুটো সংখ্যার মিডিলে যদি মাইনাস দিই তাহলে এটা সংখ্যা ক্যালকুলেশন করে কি চলে আসবে, শূন্য চলে আসবে। কেমন করে এসেছিল যে x - 1 - x - 2, তাহলে x - 1 - x + 2, তাহলে x x কেটে গেল আর -1 থেকে +2 বাদ দিলে +1 হয়, তাহলে এটা আমার হয়েছে। এইভাবে করেছি, এটা 1, সেম ভাবে এটাও করেছি, সেম ভাবে এটাও করেছি। তারপরে এটার এইটা লিখে একটা সংখ্যা লিখেছি মাইনাস, এটার এটা লিখে একটা সংখ্যা লিখেছি সেম ভাবে, এটার এটা লিখে একটা লিখেছি, এটার এটা লিখে একটা লিখেছি, এখানে মাইনাস আছে। আচ্ছা, এটা আর এটা লিখে এটা লিখেছি, এটার এটা লিখে এটা লিখেছি, গেল। আচ্ছা, এবারে দেখ উপরে নিচে সমান আছে, কেটে গেছে, উপরে নিচে সমান আছে, কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে, কেটে গেছে। আচ্ছা, এবার দেখি 1 এটা লিখেছি, তারপরে এটা লিখেছি, তারপরে দেখ এখানে এই টোটাল সংখ্যাটা, এই টোটাল সংখ্যার প্লাস মাইনাসে কেটে যাবে, এই 3ও কেটে যাবে, তাহলে পরে দেখালো কি এটা আর এটা পরে থাকলো, এই দুটাকে আমরা এখানে লিখেছি, প্লাসটাকে আগে লিখেছি, মাইনাসটাকে পরে লিখেছি ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবার 1/6, এবার এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি, ভগ্নাংশের যোগ বিয়োগ করে এক্সটা কেটে গেছে, তারপর এখানে আমার কি এসেছে 3/x, এটা তবে এটা কি বজ্র গুণ করেছি, এটা উপরে এটা নিচে, উপরে নিচে গুণ করেছি, উপরে নিচে গুণ করার পরে কি করেছি আমি মিডল ফ্যাক্টর উৎপাদক বিশ্লেষণ করেছি, উৎপাদক বিশ্লেষণ করার পরে গিয়েছে এখানে x এবং y এর মান এসেছে। অঙ্কটা, এই অঙ্কটা যদি করতে হয়, এই ধাপটা যে বুঝবে না, বিশেষ করে এইটা, এই যে এইটুকু অঙ্ক যে বুঝবে না তবু অঙ্কটা হবে না। এখানে ওপর নিচে যদি কাটাকাটি না করতে পারে তবু অঙ্কটা করতে পারবে না, আর এখানে প্লাস এবং মাইনাসের ব্যাপারটা দেখে যদি না কাটতে পারে তবু অঙ্ক করতে পারবে না। মানে তিনটে ধাপই হলো এটা অঙ্কের আসল জায়গা, যে করতে পারবে তারই অঙ্ক। এটা কিন্তু একটা পুরো বুঝার অঙ্ক ছিল।